পাটের জমিতে যদি এভাবে জল বেঁধে যায় তাহলে কেমন লাগে বলো তোমরাই। তো হ্যালো এভরিওয়ান, আমি উর্বশী, তোমরা দেখছো উর্বশীস ভিলেজ গার্ল। সত্যি কথা বলতে বৃষ্টি হলে আমাদের মাঠের দিকে আসতে হয়, কারণ আমাদের যেহেতু সবজি চাষ করে তো সবজি জমিগুলো দেখতে আসতে হয়। তো এই দেখো ভেন্ডির জমিতে কেমন জল হয়ে গেছে, আর ওয়েদারটা এত পরিমাণে খারাপ, মানে কি বলবো। আর সত্যি কথা বলতে যখন বৃষ্টি প্রচুর দরকার থাকে তখন কিন্তু একদমই বৃষ্টি হয় না, আর এই সময়টাতে বৃষ্টির কোনো দরকার নেই যেহেতু ধান। আর এই দেখো আমি উঠোনে কতটা ধান নেড়ে দিয়েছি, তো এগুলো তো শুকোতে হবে। আবার মাঠে তো জমিতে সেই নাজেহাল, মানে কি বলবো, এত পরিমাণে মেঘ কি বলবো। আর দেখো এগুলো শাড়িকে তোমরা কি বলো, আমাদের মানে বাবার ওখানে বলে গবলা শাড়ি, তো তোমরা কি বলো অবশ্যই বলবে। দেখো দুটো, আর এদিকে দেখো একটা ফুল গাছ মানে। তো যাই হোক, অনেকটা মন খারাপের পরেও এই দেখো মানে ফুল গাছের দিকটা তাকালে অনেকটা পরিমাণে হ্যাপি লাগে নিজেকে। আর তোমরা এই ফুলটাকে কি বলো? এটাকে কৃষ্ণচূড়া ফুল বলে। তো দেখো এত সুন্দর মানে ফুল হয়েছে কি বলবো। আর এই যে চারিদিকে মেঘ, জানি না কবে এই মেঘটা যে কমবে। আবার যাই হোক ধান কাটতে যেতে হবে, তো আমি এখন কিন্তু যাচ্ছি ধান কাটতে। তো এই দেখো পুকুরের মধ্যে কতটা পরিমাণে জল হয়ে গেছে, চারিদিকে জলটা মানে পুকুরে এসে চলে এসেছে। আর এই দেখো জমিগুলো তো জল বেঁধে গেছে, আরও তো বৃষ্টি হবে শুনছি, এবার নাকি তাড়াতাড়ি বন্যা হবে। তো এই দেখো এদিক দিয়ে কিন্তু এমনিতেই বৃষ্টির জল চলে এসেছে, তার মধ্যে মাঠে চলে এসেছে। তাই তো, তো কাটার পর অনেকক্ষণ পরে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আবার। তো এই যে বাড়িতে যাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর